যারা ভৌতিক সিনেমার পাগল তারা কি জানেন এমন একটি সিনেমার কথা যে সিনেমা দেখে মৃত্যু হয়েছিল ৭০ জনেরও বেশি মানুষের। আর এই সিনেমাটি দেখে জীবনে দুর্ভোগ নেমে এসেছিল অসংখ্য পরিবারের। রহস্যময় সিনেমাটির নাম অ্যান্ট্রাম। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সিনেমা হিসেবেই ধরা হয় এই সিনেমাকে। ইতিহাস থেকে জানা যায় ১৯৭০ সালে নির্মিত এই সিনেমাটি নির্মাণ শেষে প্রেক্ষাগৃহে প্রথমেই মুক্তি দেওয়া হয় না। সিনেমাটির সংশ্লিষ্টরা চাচ্ছিলেন প্রেক্ষাগৃহে এই সিনেমাটি মুক্তি দেওয়ার আগে বিশ্বের নামিদামি চলচ্চিত্র উৎসবে এই সিনেমা প্রথমে প্রদর্শিত হোক। এরপর অ্যান্ট্রাম সিনেমার ভয়ঙ্কর দৃশ্য দেখার পর চলচ্চিত্র উৎসবের উদ্যোক্তারা তা প্রদর্শিত করতে চাননি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এরপরে একের পর এক ঘটতে শুরু করে নানান অঘটন। হঠাৎ করেই মৃত্যু হতে থাকে চলচ্চিত্র উৎসবের সংশ্লিষ্টদের। এরপর সর্বমহলে সিনেমাটি নিয়ে ভীতি তৈরি হতে শুরু করে সাধারণদের। জটিলতা এড়াতে ১৯৮৮ সালে বুদাপেস্টের এক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হয়, কিন্তু এতেও প্রাণ হারায় অনেক মানুষ। অ্যান্ট্রাম সিনেমার প্রদর্শনের মাঝ পথে নাকি আগুন লেগে যায় বুদাপেস্টের প্রেক্ষাগৃহে। এমনই ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে যে ঘটনাস্থলে প্রায় ৫৬ জন মারা যান। এই ঘটনায় অনেকেই প্রজেক্টরে যান্ত্রিক ত্রুটির কারণকে দায়ী করেন, কিন্তু তদন্তকারীরা সেখানে যান্ত্রিক ত্রুটির কোনো প্রমাণই পাননি। এক পর্যায়ে এমন অবস্থা দাঁড়ায় যে সিনেমা দেখলেও বিপদ, না দেখলেও মৃত্যু। এমন পরিস্থিতিতে টানা ৫ বছর সিনেমাটি নিয়ে কোনো আলোচনাই করেননি কেউ। এরপর রহস্য উদ্ঘাটন করতে হঠাৎ ক্যালিফোর্নিয়ার একটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় সিনেমাটি। ১৯৯৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি দিলে সেখানেও হঠাৎ ঝামেলা শুরু হয় দর্শকের মাঝে। পদপিষ্ট হয়ে ৩০ জন মারা গেলে আবারও আলোচনায় উঠে আসে অ্যান্ট্রাম। বারবার সিনেমাটিকে ঘিরে এমন ঘটনা ঘটতে থাকায় সিনের সংশ্লিষ্টদের চোখ উঠে কপালে। বিশেষজ্ঞরা মনোযোগ দিয়ে আবারও দেখতে শুরু করেন অ্যান্ট্রাম। এরপর মার্কিন সংবাদপত্রে যা ছাপানো হয় তা আরও ভয় বাড়িয়ে দেয় সবার। সিনেমাটি প্রসঙ্গে সিনেমা বোদ্ধারা জানান, ৭০ দশকে মুক্তিপ্রাপ্ত অ্যান্ট্রাম সিনেমায় কালো জাদুর কিছু রহস্যময় প্রতীক, সংকেত, শব্দ ব্যবহার করা হয়েছিল। তাই সিনেমাটি প্রদর্শনের সময় খুলে যায় নরকের দরজা। এ কারণেই নাকি কালো জাদুর প্রভাবে প্রাণ যেতে শুরু করে অসংখ্য মানুষের। এরপর অ্যান্ট্রাম সিনেমার অশুভ প্রভাব থেকে মুক্তির জন্য কালো জাদুর সেসব রহস্যময় প্রতীক, সংকেত, শব্দ ব্যবহার দ্রুত সিনেমা থেকে ডিলিট করে দেওয়া হয়। ২০১৮ সালে ফের নতুনভাবে ওই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি দিলে এরপর সিনেমাটিকে ঘিরে আর কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। মেহেরা রহমান, সিমরান, RTV।